হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যাচ্ছি চা খেতে শিব মন্দির থেকে মেডিকেল মোড় হয়ে। মেডিকেল মোড় নর্থ পয়েন্ট স্কুল তোমরা সবাই চেনো। তো সেই রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম, আমি আমার বন্ধু অর্জুন। তো আমরা যাচ্ছি, এটা পার হওয়ার পর, স্কুলে পার হওয়ার পর তোমরা দেখতে পাবে এই এসএসবিটা, যেটা রায়ডাঙ্গার এসএসবি। তো সেটাও ক্রস করতে হয়। তো সেটা ক্রস করে আমরা সোজা যাচ্ছিলাম। তো পাশে আরও জায়গাগুলো বসলো, কালারাম স্কুল, গীতাঞ্জলি স্কুল, প্রত্যেকটা পার করছিলাম। কিন্তু তারপরে তোমরা সবাই জানো এই রাঙাপাড়ি রেললাইন প্রায় কোনো দিনই খালি পাওয়া যায় না। সারাক্ষণই এখানে ভিড় লেগেই থাকে, মানে জ্যাম লেগেই থাকে, কারণ প্রচুর মালগাড়ি, প্রচুর ট্রেন যায়। তো তার কিছুক্ষণ পরে আমরা আবার খালি পেলাম। তারপরেও দেখো এখানে প্রচুর জ্যাম। রাস্তাটাও মোটামুটি এখন ঠিক আছে, কিন্তু তবুও জ্যাম লেগেই থাকে। তো এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাঙাপানি স্টেশনটা। তো আমরা রাঙাপানি স্টেশনটা ক্রস করে সামনের দিকে যাই। সামনের দিকে যদি রাস্তা খালি ছিল, তো আমি আমার বন্ধু যাচ্ছিলাম। তো আমরা একটু আগে গিয়ে তোমরা দেখতে পাবা, এই ক্যানেলটা একটু আগে ডান দিকে এই ছোট্ট একটি চায়ের দোকান। এই ছোট্ট চায়ের দোকানে আমি এর আগেও আসছিলাম, 2-3 বার আগে আসছিলাম, কিন্তু এর মাঝখানে এই ছোটো বোনটি ইনস্টাগ্রামে রিল বানিয়ে খুব ভাইরাল হয়ে গিয়েছিলো। তো আমরা আবার চা খেতে আসছি এখানে। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি ঘোড়া চলে, প্রচুর ইসে থাকে। তো আমরা কোনো রকমে ক্রস করে আসলাম এবারে। তো আসার পরে এই চায়ের দোকানে দুটো চা বলছিলাম আমি আর বন্ধু। তো এই আমার বন্ধু অর্জুন, সারাক্ষণই ব্যস্ত থাকে নিজের বিজনেস নিয়ে, বিভিন্ন কাজে ও আসতেই থাকে। যদিও আমি চায়ের জন্য এসেছিলাম, এই প্রথমবার আমি নিজের ফেস দেখা, যদিও খুবই কালো আসছিলো ব্যাকগ্রাউন্ডটা। আবার ট্রাই করছিলাম কেমন আসে না আসে, সানগ্লাস লাগিয়ে, কিন্তু খুবই বাজে আসছিলো। তো আমি দেখতে পেলে যখন আমার সম্ভব খুবই কম ছিল, কিন্তু তারপরেই প্রচণ্ড লোক চলে আসছিলো, প্রচুর লোক চলে আসছিলো, প্রচুর আশেপাশের ছেলেরা চলে আসছিলো। তো এই আমার চা, মাটির ভাঁড়ের চা একটা, খুবই সুন্দর বলে। যদিও আমি চিনি ছাড়াই খাই চা, আমিও সকলকে বলে চিনি ছাড়া চা খেতে। তো চা দেওয়ার পরে আমি প্রথম সিপ নিয়ে নিলাম, খুবই ভালো, রিফ্রেশিং। আমরা বিকাল টাইমে গেছিলাম, তো খুবই ভালো লাগছিলো চাটা খেতে। পেছন দিকে প্রথম লোক এসে খুব অকওয়ার্ড হয়ে যায় আমার পক্ষে, কারণ প্রথমবার এরকম ভিডিও বানাচ্ছি। তারপরে তোমরা আবার দেখতে পারো, আবার লোক আসছে, খুবই অড। আমি চেষ্টা করছি কেউ যদি না দেখে আমাকে, সেভাবে চা আবার আসছে। আমি আর বন্ধু আমার উপর হাসছিলো যে আমি কী করছি। আবার একজন আসছে আমার ভিডিওটা নষ্ট করতে। যতবারই ট্রাই করি ততবার এরকম লোক আসতে থাকে, কিচ্ছু বলার নেই। তারপরে চা খেতে খেতে মোটামুটি চা আমি শেষই করে দিয়েছিলাম। তো এই তোমরা দেখতে পাচ্ছ এখানে চা আমার প্রায় শেষ, কিন্তু যেহেতু আমি চিনি ছাড়া খাই, আমাকে চা আগে দিয়ে দিয়েছিলো। বন্ধুর চা তখনও আসেনি, ওয়েট করছিল। এই ছোটো বোনটি, এই মেনটি বেশি রাজবংশী মাই বলে, ও ভিডিও বানিয়ে খুবই ভাইরাল হয়ে গেছে। তো আমরা চা খেয়েছিলাম, এটা ওর হাজব্যান্ড। দুজনে খুব ভালোই চা বানায়, মেয়েটার কোনো ইসে নেই দেখলাম, কী বলে ওটাকে, কোনো অহংকার বা কিছু নেই, খালি পায়েই থাকে দেখছি এরকম। বন্ধুর চা তখন আসলো, যদিও আমরা একটা কাজ ছিল বাকি, তো সেটাতে যাওয়ার চান্স পাইনি। তো চা মোটামুটি শেষ করে আমার চা তো আগেই শেষ হয়েছিলো, তো বন্ধুর চাও শেষ করে দিয়েছে। যেহেতু ও ডাকছিলো, তো আজকে ট্রিট ওর তরফ থেকেই ছিল, অরিজিনাল তরফ থেকেই ছিল। মোটামুটি চায়ের বিল পেমেন্ট করার পরেও দেখছো এখানে কত ভিড় লেগে আছে, প্রচুর ভিড়, লোকজন আসতেই থাকছে। তো আমরা মোটামুটি খাওয়া হয়ে গেছিলো, মোটামুটি 15-20 মিনিট বসছিলাম, বেশিক্ষণ না। 15 মিনিট বেশি হওয়ার পরে আমরা প্রায় রওনা দিচ্ছিলাম। তখনও দেখো প্রচুর লোকজন চলে আসছে, আরও লোক আসতে আছে নতুন, মানে ওই সময়টা প্রচণ্ড ভিড় হয়ে যায় আর কি। তোমরা গেলে বিকালের দিকেই যাও, না আরও আগে। আমরা তো 5:30 নাগাদ, 5:30 নাগাদ দিয়েছিলাম। তো তারপরে দেখো আমরা এই রওনা দিয়ে দিলাম এইভাবে। তো আমি চেষ্টা করলাম নিজের ভিডিও বানানোর, ম্যাক্সিমাম নিজেই গাড়ি চালাই। তো যেহেতু আজকে বন্ধু গাড়ি চালাচ্ছিল, তো আমি নিজের ভিডিও বানানোর চেষ্টা করছিলাম, দেখলাম কেমন লাগে না লাগে নিজের ভ্লগ বানাতে। ট্রাই করছিলাম, জানি না কেমন লাগছে না লাগছে আজকে। তো যদিও গরমে খুব মজাই লাগছিলো এরকম পিছনে বসতে, কোনো স্ট্রেস ছিল না, যেহেতু বন্ধু গাড়ি চালাচ্ছিল। ওর নিজেরও একটা রয়্যাল এনফিল্ড আছে, তো নিশ্চিন্তে যাওয়া যায় বন্ধু যখন চালায়। আমি যদি হেলমেট পরেছিলাম। তারপরে ডুয়েল ক্যামেরা ট্রাই করছিলাম, আবার সেই রাঙাপানি ব্রিজ। তো যদি এবার আমরা লাকি ছিলাম যে ব্রিজটা খোলা ছিল, মানে রেলগেটটা খোলা ছিল। তো আমি আবার খুব তাড়াতাড়ি রেলগেটটা চেষ্টা করি ক্রস করে, আবার জানি না কখন এটা আবার গেট পড়ে যায়, কোনো ঠিক নেই। তো আমি চেষ্টা করলাম যত তাড়াতাড়ি পারা যায় এটাকে ক্রস করার। তো আপাতত আমি এখানেই শেষ করছি প্রথম ভিডিও আমার। জানিও কেমন লাগছে, পারলে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।